আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যান প্রোগ্রামের পর ফজর নামাজ পড়েই মুজিবনগরে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হলাম। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে চলতে থাকলাম। দীর্ঘ কিছু পথ যেতেই আমাদের সামনে পড়ে মাথাভাঙ্গা নদী। এই নদীর ওপরে রয়েছে সুন্দর দৃষ্টিনন্দন গলায় দড়ি ব্রিজ। এটি 2018 সালে নির্মাণ করা হয়। এই ব্রিজের পাশে রয়েছে পুরানো বেইলি ব্রিজ। এখন রাস্তার দুপাশে সারি সারি যে তাল গাছগুলো দেখছেন, এটি ডিসি ইকো পার্কের রাস্তা। যাই হোক, ঘুরতে ঘুরতে চুয়াডাঙ্গা জেলাকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর জেলায় প্রবেশ করতেই মুজিবনগর স্বাগতম জানালো আমাদের। প্রশাসন থেকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই সামনে দেখি মুজিবনগর 0 কিলোমিটার সাইনবোর্ড। এখানে কিছু ফটো তুলে আরও কিছুটা ভেতরে প্রবেশ করলাম। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থান। এখানেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয়। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। আপনারা এখন স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। আমরা এখন দেখব এই কমপ্লেক্সের ভেতরে কি কি আছে। স্মৃতি কমপ্লেক্সের আঙিনায় একটি বড় মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে উপস্থাপন করা হয়েছে। এই মানচিত্রটি সুন্দরভাবে পরিপূর্ণ দেখার জন্য কয়েকটি উঁচু উঁচু বিল্ডিংও রয়েছে। মানচিত্রটি সুন্দরভাবে দেখার জন্য পুরোটি পথ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই পুরো মানচিত্রটি ভালোভাবে সম্পূর্ণ দেখার জন্য স্মৃতি কমপ্লেক্সে এটি সবচেয়ে উত্তম জায়গা। মানচিত্রের ঠিক এই অবস্থানটিতে আমাদের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। স্মৃতি কমপ্লেক্স ভবনটির সামনে যেন সবুজ এক গালিচার বিশাল মাঠ। এই মাঠের মাঝেই আছে একটি ভাস্কর্য। ভাস্কর্যের নাম স্বাধীনতার প্রতীক। কখনো একে মুক্তিযোদ্ধার ভাস্কর্য বলে উল্লেখ করা হয়। ঠিক তারপরেই আমরা দেখতে গেলাম মুজিবনগরের স্মৃতিসৌধের 23টি স্তম্ভ, যা স্বাধীনতা আন্দোলনের 23 বছরের প্রতীক। মুজিবনগর ঘোরাঘুরি শেষ করে ফেরার পথে আরো 2টি স্থানে যাব, এটি আগে থেকেই প্ল্যানে ছিল। 1 ঐতিহাসিক আটকবর, 2 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা বাড়ি। বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরকে বিদায় জানিয়ে প্রবেশ করলাম আমাদের সবার প্রিয় চুয়াডাঙ্গা জেলায়। এখন আমাদের গন্তব্য হলো ঐতিহাসিক আটকবর। ঐতিহাসিক আটকবর বাংলাদেশের চুয়াডাঙ্গায় দামোহদা উপজেলায় অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 8 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের স্মরণেই এই আটকবরের নামকরণ করা হয়। তারপরে আমরা চলে আসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা বাড়ি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ঘোরাঘুরি শেষে এবার ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পালা। সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।